কোথায়? চন্দ্রপুর। ও শুনতে পাচ্ছি না, আরো দিদি ভাইরা রয়েছে। দিদি ভাই ঘরটা কোথায়? উড়ালিবার এখানে। অনুষ্ঠান ভালো হচ্ছে তো? খুব ভালো। তো খুব ভালো হচ্ছে। তোমার দিকে শ্যাম ভাই কোলাঘাট থেকে এসেছি দেখাতে। তো হাজার হাজার মানুষের কিন্তু ভিড় রয়েছে আর পথসভা কিন্তু খুব শিগগিরই মধ্যেই শুরু হয়ে যাবে। তো দেখতে পাচ্ছ এখানে অনেক দিদি ভাই রয়েছে। আপনার মাসিমা বাড়ি কোথায়? এখানেই বাড়ি। কত বছর হচ্ছে অনুষ্ঠান? তো ভুলে গেছে কত বছর অনুষ্ঠান হচ্ছে। বৌদি আপনি জানেন? 5-6 বছর হবে। 5-6 বছর। 5-6 বছর নয়, দাদারা বলছে 25 বছর। 25 বছর। তো দেখতে পাচ্ছ অনুষ্ঠান হচ্ছে, সবাই কিন্তু লাইন লাগিয়েছে। তো দুর্দান্ত ভাবে সেট আপ চলছে, একদম ঝাকাস লাইটের সাথে। দেখতে পাচ্ছ দর্শকে দর্শকে কিন্তু ভরে গিয়েছে। গানটা শুনতে থাকো। তো মা বোনেরা এসেছে সবাই অনুষ্ঠান দেখতে থাকো। জয় শ্রীরাম। ওয়েলকাম মাই টু কোলাঘাট। প্রিয় দর্শক, আজকে আমরা অপেক্ষা করেছিলাম সারা বছর যে বাগনানের অনুষ্ঠান কবে আসবে। তো চলো তোমাদের দিকে শ্যাম ভাই দেখাবো সেই বাগনানের জন্ম অষ্টমী উপলক্ষে যে অনুষ্ঠান হয় দীর্ঘ প্রায় 10 থেকে 12 দিনের মাথায়। আজকে কিন্তু লাস্ট দিন। আমি কিন্তু প্রথম দিকে যাওয়ার অনেক চেষ্টা করেছিলাম বৃন্দাবনে যাওয়ার জন্য, যে হয়ে ওঠেনি। তো আমার যারা ফ্যান রয়েছে অনেকেই কিন্তু মেসেঞ্জারে জানিয়েছিল এবং ফোনও করেছিল। তো চলুন আজকে আপনাদের দিকে নিয়ে যাবো বাগনান ডিজে আউড়া কম্পিটিশন এবং আদার্স কিছু জিনিস। তো আর আমাদের প্রিয় শহর কোলাঘাট ব্রিজের উপরেই রয়েছে শ্যাম ভাই। তো চলো তোমাদেরগুলো রাখা রয়েছে বন্ধুরা। এই লাইটগুলো কিন্তু জেলে জেলে যাবে আগলি যখন পথসভা যাবে। তো এখান থেকে কিন্তু এই আলোগুলো জেলে জেলে যাবে। আর দেখতে পাচ্ছ কৃষ্ণ উঠবে এই গাড়িতে, সারথীর কৃষ্ণ। তো দেখতে পাচ্ছেন গাড়িটা একদম ঘোড়ার গাড়িতে করে টেনে নিয়ে যাবে। গাড়িটাও রেডি হয়ে গেছে আর কিছুক্ষণের মধ্যেই কিন্তু শুরু হয়ে যাবে। তো শ্যাম ভাই তোমাদের দিকে দেখাচ্ছি প্রত্যেকটা গাড়ি। এখানে কিন্তু কাউন্টারে এরকমই রয়েছে সেট আপ। তো দেখতে পাচ্ছ এখানে আবার মানে টিভিতে দেখাবে 3D। তো দেখতে পাচ্ছেন একদম ঝাঁকাস করে রয়েছে। তো প্রত্যেকটা কিন্তু পথসভার যে এটা যাবে রোড শো যে হবে তার আগলিতে কিন্তু এরকম প্রত্যেকটা গাড়ির উপরে কিন্তু সেজে যাবে। তাই এই কাউন্টারের মধ্যে কিন্তু এগুলো সাজানো রয়েছে। তো তোমাদের দিকে আজকে শ্যাম ভাই পুরোটাই দেখাবো। দেখতেই পাচ্ছ রাস্তায় কিন্তু এই বিকেল থেকেই কিন্তু ভাই ভিড় লেগে গিয়েছে। এখনও কিন্তু সব রেডি করছে, সব ব্যাংক পার্টি। আর দেখতে পাচ্ছ ধামসা মাদল এসেছে, ব্যান্ড পার্টি যাবতীয় কিন্তু আসছে, গুপডাপ বাজবে। তো চলো তোমাদের দিকে দেখাচ্ছি কী কী সেট আপ রয়েছে এখানে। পাচ্ছেন আপনারা একদম ডিজিগুলো রেডি করা রয়েছে আর বক্স কিন্তু বাঁধা আছে আগলি। যখন কিন্তু শুরু হবে তখন থেকেই চালানো আরম্ভ হবে, তার আগে কিন্তু কোনো বাজানোর চান্স নেই। দেখতে পাচ্ছেন বৃষ্টির ওয়েদার, আকাশটাও মেঘলা রয়েছে, তার মধ্যেই কিন্তু বক্সগুলো বাঁধা হয়ে একদম তার রেডি হয়েছে। তো পথসভা শুরু হয়ে যায় মানে ঢিপঢাপ বাজবে। আর এখানে দেখতে পাচ্ছ সব ছেলেগুলো বসে আছে, বক্স বাজবে কখন শুরু হবে। তো তোমাদের দিকে শ্যাম ভাই কোলাঘাট থেকে এসেছি বাগনানে আজকে পুরো এই জিনিসটা দেখানোর জন্য। তো দিদি ভাইদেরও লাইন লেগে গিয়েছে আগলিতে। তো চলো আগে মণ্ডপটা তোমাদের দিকে পুরো দেখাই, তারপরেই কিন্তু গিয়ে আদার্স জিনিসগুলো দেখাবো। এখানে লাইন কিন্তু লাগতে আরম্ভ হয়েছে বিকাল থেকেই। দেখতে পাচ্ছ দর্শকে ভর্তি। তো তোমাদের দিকে দেখাচ্ছি। আর এ পাশটায় এখনও কিন্তু টেস্ট খুলে দেওয়া হয়েছে। তো আগলি গিয়ে দেখাচ্ছি কী কী অনুষ্ঠান রয়েছে আজকে শ্যাম ভাই তোমাদের দিকে। কৃষ্ণ ঠাকুরের অনুষ্ঠানটা দেখানোর আগে তার আগে প্যান্ডেলটা একটু ঘুরিয়ে দেখিয়ে দিই, তারপরে কিন্তু তোমাদের দিকে পুরো শুরু করব। ওয়েলকাম মাই টু বাগনান। তো বাগনানে চলে এসেছি শ্যাম ভাই। তো সরাসরি দেখতে পাচ্ছেন শুভ জন্মাষ্টমী পুজো উপলক্ষে প্রায় দীর্ঘ 10 দিন ধরে একটা বিরাট অনুষ্ঠান আয়োজন হয়েছে। তো আজকে কিন্তু আপনাদের দিকে এই ভিডিওর দ্বারাই কোলাঘাট থেকে শ্যাম ভাই এসেছি বাগনানে পুরো পরিদর্শন করাবো অনুষ্ঠানটা। আশা করছি আপনাদের ভালো লাগবে। পিচ রাস্তা দিয়ে ঢুকেই আমরা বাঁ দিকে আসছি। তো এখানে এসে দেখতে পাচ্ছি একটা সেট আপ বাঁধা রয়েছে আর আকাশটা দেখতে পাচ্ছ পুরো মেঘলা হয়ে দাঁড়া। সব ছেলেগুলো দেখতে পাচ্ছ সব বসে আছে, বক্স দেখা ভালো হচ্ছে। তো আর কি এসছে? তো দেখতে পাচ্ছ এনারা সেট আপরা এসছে। এখানে কী মিউজিক আছে? কি মিউজিক আছে? বর্মন মিউজিক আছে। বর্মন এটা? ইয়েস। আর কটা আছে? 8টা সেট আপ। মানে কটা সেট আপে কম্পিটিশন আছে? 4 ব্যাস 4 8টা আছে। ভালো আছে তো? হ্যাঁ অবশ্যই। তো চলো তোমাদের দিকে দেখাচ্ছি। এখানে বর্মন মিউজিক আছে আর চার সাইডেই দেখতে পাচ্ছ লাইন দিয়ে দর্শক রয়েছে বর্মন মিউজিকের কাজটা। আর ডিজিটাও দেখতে পাচ্ছেন পুরনো কেবির। তো শ্যাম ভাই তোমাদের দিকে দেখাই, এত দর্শক রয়েছে এখানটা আপনারা ধারণা করতে পারবেন না। দর্শকে ভর্তি। তবে খুব শিগগিরের মধ্যে বৃষ্টি পড়বে, তো সেই জন্য কিন্তু তিরপলটা ঝাঁকা দিচ্ছে। দেখতে পাচ্ছ আকাশে একবারে মেঘ কালো হয়ে গিয়েছে আর দর্শকদের মধ্যে মনে চাঞ্চল্যকর। তো দেখতে পাচ্ছ মেঘটা উঠে গিয়েছে বলে একদম কিন্তু মেশিনে প্রথমে তিরপলটা চাপা দিচ্ছে, তারপরে কিন্তু বক্সের উপরে চাপা দিচ্ছে। খুব টেনশনের মধ্যে আছে, তাড়াতাড়ি আগলি চলে যায়, নাহলে বর্মন মিউজিকের আগলিতে কি লাগানো রয়েছে দেখাই। তো অনেক কিছু লাইট ফাইট লাগানো রয়েছে, কেন দূর থেকে না ভিডিও করলে আবার আগের বছর মতন ক্যামেরা খারাপ হয়ে যেতে পারে। কেমন বাজছিল? হ্যাঁ ভালো। কেমন বাজছে? ভালো বাজছিল। তো ভালো বাজছে। দেখতে পাচ্ছ সব দর্শক রয়েছে এখানে, প্রচুর দর্শক তোমাদের দিকে দেখাই শ্যাম ভাই। এখানে এত দর্শক লাইন লাগিয়েছে। তো তিরপল উঠে গিয়েছে
তো মেশিন এপাশেও দেখতে পাচ্ছ লাইট টাইট সব রয়েছে, কোনো অসুবিধা নেই, খুব শিগগিরের মধ্যে বাজবে। আর দর্শক দেখতে পাচ্ছ চারিদিকে কিন্তু সেপাশে তিরপল রয়েছে, আর এপাশটাতে দেখতে পাচ্ছেন আপনারা সরাসরি মেশিনগুলো কিন্তু লাইট দিয়েছে, তিরপল দিয়ে ভালো করে বেঁধে প্যাকিং করে নিচ্ছে যাতে না জল পড়ে। অনেক দামি সেটা, আর সেপাশে ডিজিটাতে চাপা দিবে কি করে আমি শুধু সেটাই ভাবছি, কেন ডিজিতে তো চাপা দেওয়া যাবে না, পুড়িয়ে দিবে। আর এই যে সাইলেন্সারটা কিন্তু স্পেশাল করে বানানো হয়েছে, সাইলেন্সারটা দেখতে পাচ্ছেন একদম বিরাট সাইলেন্সার। এই সাইলেন্সার দিয়ে কিন্তু অনেক গম্ভীর্যভাবে সাউন্ডটা বেরাবে। থেকে প্রথমে কিন্তু আমরা বাঁ দিকে গিয়ে দেখলাম যে বর্মন মিউজিককে চাপা দিচ্ছে, তারপরে কিন্তু গেটের পাশে এসে দেখতে পাবেন যে একটা ভোলেনাথ রয়েছে, পাহাড় লড়াই কিন্তু কারেন্টের কাজ করছে। দাদা ভাইকে বলবো সাবধানে কারেন্টের কাজ করো। তো চলো আপনাদের দিকে আস্তে আস্তে যেয়ে দেখাচ্ছি। আর এত কিন্তু ভিড় লেগেছে, জ্যাম লেগেছে, আপনারা ধারণা করতে পারবে না যে এই বাগনানে অনুষ্ঠান দেখানোর জন্য কত যে লাখ লাখ মানুষ আসে, সেটা আপনারা এখানে না আসলে বুঝতে পারবেন না। বিশেষ করে আবার জন্মাষ্টমীর এই লাস্ট দিন, তো দুর্গাপুজো মানে এই বাগনান। দর্শক এখানে এসে দেখতে পাবেন বক্স একদম রেডি হয়ে গেছে। শ্যাম ভাই তোমাদের দিকে সরাসরি দেখাচ্ছি। জয় শ্রীরাম, তো দেখতে পাচ্ছেন জয় শ্রীরামের আগলি কিন্তু রয়েছে। আর প্রত্যেকটা হিন্দু ভাইদেরকে বলবো, তো চলো তোমরা যারা ভিডিওটা দেখছো পুরো দেখো, একদম হিন্দু হিন্দু ভাই ভাই। আর তোমরা বাগনান মানেই এখানে জন্মাষ্টমী উপলক্ষে যে আয়োজন করে লক্ষ লক্ষ মানুষের ভিড়, সারা বছর ধরে তারা অপেক্ষা করে থাকে যে এই অনুষ্ঠানটা কবে আসবে। তো দেখতে পাচ্ছ রেডি ফেডি হচ্ছে, খুব শিগগিরের মধ্যে কিন্তু চালু হবে। আস্তে আস্তে সন্ধ্যা হয়ে উঠছে আর সবাই হাতে কিন্তু ক্যামেরা, আমরাও এ পাশটাতে চলে এসেছি। দেখো দেখতে পাচ্ছ এত দর্শক বেড়ে বাজাচ্ছে। বরণ করে নেওয়ার কাজ চলছে। শ্যাম ভাই তোমাদের দিকে দেখাই, মায়েরা আর বোনেরা কৃষ্ণকে বরণ করে নেওয়ার কাজ চলছে এবং সন্ধ্যা আরতির কাজ চলছে। শ্যাম ভাই ক্যামেরায় যারা দেখতে পাচ্ছেন অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করবে, তোমার দিকে দেখাই। আশা করছি সবার ভালো লাগবে। ভিডিওটা যদি ভালো লাগে লাইক শেয়ার করে অপরকে দেখার সুযোগ করে দেবেন, এই অনুরোধ করবো। তো সবাই কিন্তু সিঁদুর খেলায় মতহারা হয়েছে, দেখতে পাচ্ছেন কৃষ্ণকে খাইয়ে দিচ্ছে। তোমার দিকে শ্যাম ভাই দেখাই, আশা করছি খুব ভালো লাগবে। তো চলো বাইরের দিকে আমরা বেরিয়ে যাই। তো প্রিয় দর্শক ডিজি চলে গেছে, আর দেখতে পাচ্ছেন এটা মণ্ডপের কাছে দুটো কিন্তু সেটআপে কম্পিটিশন হবে। দুটো সেটআপ কিন্তু আমি দেখতে পাচ্ছি তখন থেকে, দুটো সেটআপে মানে কম্পিটিশনটা শুরু হবে। দর্শকদের মনে কিন্তু সবাই অপেক্ষা করছে যে বক্সটা কখন বাজবে। আর আগলি দেখতে পাচ্ছ লাইট জ্বলে গেছে, একদম মেঘটা অন্ধকার হয়ে গিয়েছে বলে কিন্তু তিরপল দিয়ে পুরো একদম চালার মতন করে দিয়েছে। আর দেখতে পাচ্ছেন একদম কৃষ্ণ মন্দিরের আগলি দিকটাতে বক্সের কিন্তু সাইডে পুরো দর্শকে ভর্তি। শ্যাম ভাই তোমাদের দিকে সরাসরি দেখাচ্ছি। আর আকাশে উঠে গেছে মেঘ। তো চলো জয় শ্রীরাম। তো দেখতে পাচ্ছ জয় শ্রীরাম। আগের ভাইয়ের মতন সে ভুল আর করবো না, পুরো সাইড দিয়ে ভিডিওটা তোমাদের দিকে দেখাবো। হিন্দু হিন্দু ভাই ভাই, জয় শ্রীরাম। ও গাল পারে থাক বাড়া, পুরো ফাটাফাটি আওয়াজ দুর্দান্ত ভাবে শুরু হয়েছে। দেখতে পাচ্ছ বৌদিরা এখন থেকে কিন্তু কানে দিয়েছে, কানে এখন থেকে কিন্তু কানে দেখতে পাচ্ছ ঝাঁক দিয়েছে, বক্স বাজা স্টার্ট হয়ে গেছে। তো প্রিয় দর্শক বাগনান প্রত্যেকটা সনাতন ধর্মের মানুষের অনুষ্ঠান, এটা যারা দূর দূরান্ত থেকে দেখছেন অবশ্যই লাইক শেয়ার করে দিবে। আর এই বাগনানের অনুষ্ঠানটা যেন বিশ্বের দরবারে চলে যায়, শ্যাম ভাই এটাই চাই। তো দেখতে পাচ্ছ শুরু পুরো ভিড়টা দেখুন, পুরো মাথা খারাপ। কৃষ্ণ পুজো উপলক্ষে কিন্তু চলছে যে এই অনুষ্ঠান বেশ কয়েকদিন ধরে, আজকে কিন্তু শুভ বিজয়া। তো দেখতে পাচ্ছেন কৃষ্ণ পূজার কাজ শুরু হয়েছিল জন্মাষ্টমী থেকে। তো দেখতে পাচ্ছ বাস থেকেও কিন্তু দর্শক ভিড় করে ভিডিও করতে করতে যাচ্ছে আপনাদের দিকে। শ্যাম ভাই কোলাঘাট থেকে এসেছি আজকে এই জিনিসটা দেখানোর জন্য, আশা করছি আপনাদের ভালো লাগবে। তো জয় শ্রীরাম, হিন্দু হিন্দু ভাই ভাই। তো চলো পুরো ভিডিওটা দেখো। জয় শ্রীরাম, জয় শ্রীরাম, জয় শ্রীরাম। দেখতে পাচ্ছ প্রিয় দর্শক সবার মধ্যে কিন্তু ফাটাফাটি আর এবছর লেজার লাইট লাগানো আছে বাকি জানবো। দাদা এখানে লেজার লাইট লাগানো আছে নাকি? লেজার আছে। ওটা একটু মাইক দিয়ে হাঁকিয়ে দিবে, আগেবারে আমাদের ক্যামেরা খারাপ হয়ে গেছে। অবশ্যই হাঁকিয়ে দেবো, অবশ্যই। তো সবাইকে বলবো সাইড দিয়ে কিন্তু ভিডিও করার চেষ্টা করো, নাহলে তোমার ক্যামেরাটা কিন্তু যে কোনো মুহূর্তে খারাপ হয়ে যেতে পারে। এবছরও কিন্তু লেজার লাইট লাগানো রয়েছে।
শ্যাম ভাই তোমাদের দিকে এটা দেখানোর জন্য অনেক দূর থেকে ছুটে এসেছি। সবাই কমেন্টে লিখবে জয় শ্রীরাম। তো দেখতে পাচ্ছ এপাশে কিন্তু বরণ করার কাজ চলছে। তো তো দাদা ভাই এটা কত বছর অনুষ্ঠানটা হচ্ছে আপনাদের? 25 বছর। 25 বছর। তো 25 বছর ধরে এই অনুষ্ঠানটা চলছে। আর দেখতে পাচ্ছ বহু মানুষ কিন্তু এই রাস্তাতে কিন্তু চলা বন্ধ হয়ে গিয়েছে। শ্যাম ভাই তোমাদের দিকে দেখাই।